যে জাতীয় সংসদ ভবন বা ন্যাশনাল পার্লামেন্ট থেকে বাংলাদেশ পরিচালিত হয় সেটি নির্মাণ করেছিলেন এস্তোনীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক স্থপতি লুই আইকান। এটি শুধু ইট পাথরের প্রাসাদ নয়, এটি মানুষের ঘাম, রক্ত আর স্বপ্নে গড়া এক জীবন্ত সত্তা। এখানে মানুষের প্রয়োজন থেকে জন্ম নেয় আইন, পরিচালিত হয় রাষ্ট্র। সংসদ থেকে সারা দেশ পরিচালিত হয় আমরা জানি, কিন্তু কি কি পদ্ধতিতে একটা দেশ পরিচালিত হয়, আইন কে বানায়, কিভাবে বানায়, আর সরকারের কাজটাই বা কি, পরিষ্কারভাবে জানা দরকার। প্রথমে আসি আইন প্রণয়ন প্রক্রিয়ায়। ধরুন দেশে একটি নতুন নিয়ম দরকার, তখন কি হয়? প্রথমে সংসদে একটি বিল বা প্রস্তাব আনা হয়। এরপর সংসদ সদস্য বা গণমানুষের প্রতিনিধিরা দাঁড়ায়, কথা বলে, বিলের ভালো মন্দ দিক খতিয়ে তর্ক করে, যুক্তির আলো জেলে উত্তাপ ছড়ায়। প্রয়োজন হলে কিছু পরিবর্তন বা সংশোধনও করেন তারা। তারপর আসে সিদ্ধান্ত, হ্যাঁ বা না ভোট। যে হ্যাঁ এর ভেতর থাকে হাজার মানুষের স্বপ্ন, অধিকাংশ সংসদ সদস্যর সমর্থনে এই স্বপ্ন মিশ্রিত বিলটি পাশ হয়। শেষ ধাপে রাষ্ট্রপতির অনুমোদনে সেই বিল পরিণত হয় একটি পূর্ণাঙ্গ আইনে। সহজভাবে বললে, প্রথমে নতুন আইন করার জন্য প্রস্তাব আসে, তারপর আলোচনা হয়, তারপর ভোটাভুটি, এরপর অনুমোদন পেলে নির্দিষ্ট প্রস্তাবটি আইনে পরিণত হয়। এবার আসি সরকারের কার্যক্রমে। সরকারকে আপনি দেশের ম্যানেজার ভাবতে পারেন। তাদের প্রধান কাজ হলো দেশের প্রশাসন চালানো, আইন বাস্তবায়ন করা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের উন্নয়নের পরিকল্পনা করা। এছাড়া সরকারের আরো অনেক কাজ রয়েছে, যেমন শিক্ষা, চিকিৎসা, রাস্তা, বিদ্যুৎ, এসব জনসেবাও সরকারের দায়িত্ব। অর্থাৎ সরকার শুধু নিয়ম বানায় না, বরং সেই নিয়ম বাস্তবে কার্যকর করে এবং দেশের পালস বুঝে প্রতিদিনকার জীবন চালায়। কিন্তু যদি সরকার ব্যর্থ হয়, তবে শুধু একটি ব্যবস্থা ভাঙে না, ভেঙে যায় মানুষের বিশ্বাস। শেষে আসি রাজনৈতিক কাঠামোতে। রাষ্ট্র কাউকে একক রাজা বানায় না, কারণ ক্ষমতা একা থাকলে তা অন্ধ হয়ে যায়। তাই ক্ষমতা ভাগ হয় তিনটি অংশে। প্রথমত আইন বিভাগ, যারা আইন তৈরি করে। দ্বিতীয়ত নির্বাহী বিভাগ, যারা সেই আইন বাস্তবায়ন করে। এবং তৃতীয়ত বিচার বিভাগ, যারা দেখে আইন ঠিকভাবে মানা হচ্ছে কিনা এবং আইনের প্রেক্ষিতে বিচার করে। এই তিনটি বিভাগ একে অপরকে নিয়ন্ত্রণ করে, যাতে কেউ এককভাবে ক্ষমতার অপব্যবহার করতে না পারে। মোটা দাগে বললে, আইন তৈরি হয় সংসদে, সরকার সেই আইন কার্যকর করে, আর আদালতে নিশ্চিত করে আইন ঠিকভাবে মানা হচ্ছে। আইনসভা, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ, এই তিনটি অংশ তিনটি নদীর মতো, আলাদা হলেও শেষ পর্যন্ত মানুষের সাগরেই মিশে যায়। এগুলো বোঝা মানে একটা দেশ কিভাবে চলে সেটাই বোঝা। রাষ্ট্র তখনই সুন্দর যখন তার আইন মানুষের জন্য আর ক্ষমতা সেই মানুষগুলোর পাশে দাঁড়ায়।